আচ্ছা, গিগের ফেভারিট এক্সচেঞ্জ অর্থাৎ আমাদের একটা গ্রুপ আছে। ফার্স্ট অফ অল আমাদের একটা ফেসবুকে গ্রুপ আছে, সেখানে হচ্ছে আমাদের এই বন্ধু যত ফ্রিল্যান্সার আছে সবাই থাকে, সবার ওখান থেকে আমরা গিগের ফেভারিটটা এক্সচেঞ্জ করার ট্রাই করবো। কই আছে ফেভারিট? আচ্ছা, ইনবাউন্ড। আচ্ছা, এখানে এই যে একটা গ্রুপ, আমি গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফাইবার গিগ প্রমোশনের গ্রুপ। এখানে কি হয়, এখানে এরকম গিগ ফেভারিট শেয়ার করা হয়। তো যেটা হবে, তোমরা ট্রাই করবা নিজেরা এরকম দেখো পোস্টটা কিরকম করছে। পোস্টটা দিছে, লিঙ্কটা দেওয়ার পর মনে করো ও লিখছে কি আমার গিগ শেয়ার করো, আমি মানে ফেভারিট করো, আমিও তোমারটা ফেভারিট করে দিব। তো কমেন্টে ও বললো যে দেখো আমি ফেভারিট করে দিছি। তারপর হচ্ছে একজনটা ফেভারিট করে দিবে কমেন্টে। ব্যাপারটা হচ্ছে যে পোস্ট করবে তারটা আগে ফেভারিট করে তুমি স্ন্যাপ দিবা, একটা স্ন্যাপ দিয়ে বলবা যে কি আমি এই যে ফেভারিট করছি, তারপরে ও তোমাকে ফেভারিট ব্যাক করবে। মানে পয়েন্টটা কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। অর্থাৎ হচ্ছে গিগ ফেভারিট গুলো আমরা এক্সচেঞ্জ করবো। এখানে দেখবা এই যে এক্সচেঞ্জিং এ কমেন্ট, কেউ কমেন্ট করে যদি তোমার গিগের ফেভারিটের একটা স্ন্যাপ দেয়, তুমিও তারটা ফেভারিট করে দিবা। অর্থাৎ হচ্ছে তুমি একটা ফেভারিট হইলো, ফেভারিট হওয়ার পরে এরকম দেখবা অনেকে কমেন্ট করবে। তোমরা জাস্ট এটা আমাদের ক্র্যাশের টাইমে অনেক বেশি দেখা যায়, এরকম হয় অনেকে যে এরকম ফেভারিট করছে, ফেভারিট করার পর আবার ওরটা ও ফেভারিট করে দিছে। এটা কি সবাই ক্লিয়ার? ভাইয়া গিগ ফেভারিট করব না প্রোফাইল ফেভারিট করব? ওখানে তো দুইটা অপশন আছে, একটা গিগ ফেভারিট। ফার্স্ট হচ্ছে কি প্রোফাইলে ক্লিক করলে তো সবগুলোতে লাভ দিয়ে দিচ্ছে, তাইলে হচ্ছে প্রোফাইলে লিংকটাই দিও, ঠিক আছে? এবার আউটবাউন্ড কিছু লিংক। আউটবাউন্ড লিংক বলতে, আচ্ছা ইনসাইড লিংক কি বুঝতে পারছো? দেখো এরকম একটা লিংক দিবা, পোস্টটা হবে এরকম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই গিগ লিংক বা দিস ইজ মাই প্রোফাইল লিংক, ক্লিক মাই লিংক এন্ড মেক মাই গিগ ফেভারিট, টেক এ স্ন্যাপ, অ্যাড কমেন্ট, আমাকে স্ন্যাপটা দাও, আই উইল কমেন্ট ব্যাক উইথ ইউর গিগ ফেভারিট স্ন্যাপ। মানে আমিও তোমাকে কমেন্টটা, আমিও একটা কমেন্ট করবো যেখানে আসলে তোমাকে যে আমি ফেভারিট করছি ওটা স্ন্যাপটা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আর তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে লেখাটা। এটার কি ভাই পুরো শীটটা শেয়ার করবেন না? একদম লাস্ট দিন যারা টিকে থাকবা তাদের জন্য। তার মানে ভাই শীটে আর কি আরো অনেক ইম্পর্টেন্ট কিছু আছে। এক্স্যাক্টলি, অনেক তুমি ড্রপ আউট হয়ে গেলা, কন্টেন্টটা পেয়ে গেলা, তাহলে তো হলো না। আমার এআই হচ্ছে লাস্ট পর্যন্ত টিকে রাখতো তোমাদেরকে। আমি ড্রপ আউট করবো, তোমাদের কাজ হবে টিকে থাকা। আর লাস্ট দিন অনেক রিসোর্স শেয়ার হয়, তো যারা আগে ক্র্যাশগুলো করছে জানে। তো এই রিসোর্সগুলো মিস করা মানে অনেক কিছু মিস, শুধু লাস্ট দিনই পাই আর কি। গিগ মার্কেটিং এটা ডে কত? ভাইয়া আর কয়টা ক্লাস হইবে? আর কয়টা? সাইটগুলা ভাইয়া আরো 6টার মতো হবে ভাইয়া। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্যাম্পল সাইটগুলা, যেগুলো আপনি দেন প্রায় 100টার মতো ওগুলা। ওগুলো আছে। তারপর হচ্ছে আমরা কিছু ইমেল টেমপ্লেট দিব, পেইড কিছু সফটওয়্যার দিব ইমেল মার্কেটিং এর জন্য, এরকম কিছু আর কি। হ্যাঁ, ক্র্যাশ 6 আর কয়টা ক্লাসে ড্রপ আউট দিবেন? প্রত্যেক ক্লাসে তো ড্রপ আউট হওয়ার কথা, আজকে ড্রপ আউট না হয় বাই চান্স, এটা তো ইম্পর্টেন্ট অনেক তোমাদের জন্য। ক্র্যাশ 7 ভিডিও ড্রপ আউট হবে ভাই ট্র্যাকিং শিটটা ইয়ে করে দিন ভাই, ডে আচ্ছা 6 7 দুইটাই। ভাইয়া ডে 6 এর ট্র্যাকিং শিটটা নাই কিন্তু, খেয়াল করে দেখি। আমি ট্র্যাকিং শিটে অ্যাড করে দিচ্ছি, তোমরা আমার কাছে চলে আসছে, আমি জাস্ট শিটটা অ্যাড করে নিই আর কি। আচ্ছা, ম্যাটেরিয়াল হচ্ছে গেট দা গ্রুপ। না, লিড জেনারেশন স্টুডেন্টরা ভালো করতেছে মোটামুটি ওয়ার্ডপ্রেস থেকে। এটা এবার হচ্ছে আমাদের মাত্র 5-6 জনের মতো নামছে লিড জেনারেশন থেকে, দে আর ডুইং ওয়েল। ইমেজ টিমেজ থেকে শুরু করে, যেহেতু এছাড়াও লিড জেনারেশনের আসলে জায়গাটা সীমিত, কিছু সীমিত কন্টেন্ট নিয়ে মার্কেটে নামতে হয়, কিন্তু ওয়ার্ডপ্রেস এরিয়াটা অনেক বড়। কিন্তু তারপর দেখি ওয়ার্ডপ্রেসের টাস্ক তোমাদের দিই। ভাইয়া কালকে আমি হচ্ছে ক্লায়েন্টের মেসেজ পাইছিলাম, আপনাদের সাপোর্টে ফোন করছি, সবাইকে কেউ রেসপন্স করে নাই, আমি অর্ডারটা পাই নাই। কটার সময় নক করছো? 10টার দিকে। ভাইয়া সাপোর্টের খুবই বাজে অবস্থা ভাই। আমি নিজেও আপনাকে ফোন দিছি, সাইদুল ভাইয়াকে ফোন দিছি, আর ওই সময় যে দায়িত্বে ছিল তাকে ফোন দিছি, 3 জনকে ফোন দিছি। 10টার সময় তো আয়মান ছিল বেসিক্যালি লিড জেনারেশন, আমাকে আর সাইদুলকে একটু নক করো। হ্যাঁ, আপনারা দুজনকেই ফোন দিছি 2বার করে, আর ওনাকেও 2বার করে ফোন দিছি, সবাইকে 2বার করে ফোন দিছি। ক্লায়েন্ট কি লিখছিল? এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে ইয়া দিছিল। ভাই আমি একটা নক পাইছি শফি ভাই থেকে, ল্যান্ডিং পেজ করা। তো ওটা হচ্ছে ওর হচ্ছে এইচটিএমএল এ
ল্যান্ডিং পেজটা করা আছে, তা আমাকে তো রিস্টোরের পাসওয়ার্ড দিতে হবে, তাও দিতে চাই না। স্টোরের পাসওয়ার্ড না দিলে কাজ করতে পারবো না। তো তুমি ওকে বলবো আমাকে স্টোরের পাসওয়ার্ড তোমাকে দিতে হবে। আর তুমি যে কোনো ডেভেলপারকে হায়ার করো, তোমার আসলে এই পাসওয়ার্ড গুলো দেওয়া লাগবে। পাসওয়ার্ড দেওয়া ছাড়া তো কেউ ডেভেলপার কাজ করতে পারবে না, ঠিক আছে? জি ভাইয়া। আর ভাই আমি কালকে 2টা নক পাইছিলাম, একটাতে তো পাই নাই হেল্প, আর একটাতে আপনাদের হেল্পের জন্য আর কি ট্রাই করি নাই। পাবো না মেসেজ দিতে না এরকম মানে আমাদের পয়েন্ট আমি বলি, আমাদের হচ্ছে একসাথে দেখা যায় 3-4 জনের নক আসে যখন একজন একটা জায়গায় এঙ্গেজ ছিল। তো ওই সময় তুমি ধরো সাপোর্টটা পাও নাই, এটার জন্য আসলে মন খারাপ করে যদি পরে না আসতে পারো, হয়তো পরে সাপোর্টের টাইমে সে ফ্রি ছিল, তোমাদেরই লস। দেখা যাবে তুমি এই একটা সাপোর্ট পাও নাই দেখে সাপোর্ট নিতেই আসলে না, তার থেকে তুমি 10টার মধ্যে 5টা সাপোর্ট পাইলা, এটা তোমার জন্য অনেক বেনিফিশিয়াল না? সাপোর্ট ওই মেসেজ আপনাদের ফোন দিতে দিতে এদিক থেকে মেসেজ করার টাইম চলে যায়। এই ধরনের সিচুয়েশনে গ্রুপে যদি মেইন গ্রুপে একটা পোস্ট যদি করে দেয় তাহলে মনে হয় ট্যাগ করে করে এভাবে পোস্ট করলে বেটার না? আমি ভাইয়া সাপোর্টে নক করছি, আমার একটা ক্লায়েন্টের একটু প্রবলেম ছিল, মানে আমি একটু ওনাকে নক করবা আর কি। আমি বলি ধরো নক করে রেখে দিলা, কোনো রিপ্লাই এরকম না। তুমি ধরো ব্যাপারটা হচ্ছে কি, সাপোর্ট পেজে একটা মেসেজ দিছো, কেউ একজন আসলে বিজি ছিল, অন্য একটা সাপোর্ট দিচ্ছে বা বিজি ছিল, তো তখন তুমি যদি একটু পর 5-10 মিনিট পর আবার কেউ আসেন আমি সাপোর্ট পাচ্ছি না এরকম যদি মেসেজ দিতে থাকো, তাহলে দেখা যাবে ওর কাছে পপ আপ হবে মেসেজগুলো। মানে ধরো একটা মিস করে ফেলছে মেসেজ, কিন্তু বাকি মেসেজগুলো মিস করবে এরকম তো কিছু না, তাই না? আর আমরা নতুন তো এর জন্য একটু কিভাবে এর জন্য সমস্যা। আর ডাইরেক্টলি আমাকে কিছু ফোন করতে পারো। আমি বেসিক্যালি ঘুমাই হচ্ছে ধরো 5টা-6টা থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত মতো ঘুমাই মনে করো, এই টাইম বাদে বাকি টাইমের মধ্যে ফোন করো, আমি অ্যাক্টিভ থাকবো। এছাড়া সাইদুলকে আমার অপোজিট টাইমে রাখছি, তো সাইদুলকেও ফোন করতে পারো। সাইদুল আসলে সাপোর্ট টিমটা লিড দিচ্ছে, যার কারণে ওকেও ফোন করতে পারো। তাও যদি না পারো গ্রুপে একটা পোস্ট করে দিও বা চ্যাট গ্রুপে লিখো তোমরা, ঠিক আছে? ভাইয়া আমি তো বাসা খাইছি সকাল 10টায় আসছিল। আচ্ছা ওই দিন ভাই একটা প্রবলেম হয়েছিল কি, আমি হইতেছে একটা ক্লায়েন্টের থেকে সবকিছুই নিছি, নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি প্রবলেমটা পরে সলভ করতে পারিনি, সাপোর্টে নক করে কথা বলছি, ওনাদেরকে আমি ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাক্সেস পর্যন্ত সবকিছুই দিয়ে দিছি, কিন্তু ভাই দেখছি বলতে বলতে সারা রাত কাটাই দিছে। কটার সময়? রাতে 2টা থেকে একদম 5টা পর্যন্ত আমি মেসেজ করতেই আছি, কিন্তু ওনারা বলতেছে যে দেখছি, এরপরে সারা রাত শেষ, মানে পরে আর কোনো ফাইনাল মেসেজই জানায় না। আমার তো ফোন করে না, আমি জানবো কেমন না ফোন দিলাম? আমারে ফোন করবা? আচ্ছা একটু দেখো, আমি রাতে জেগে থাকি, রাতে ফোন দিও, সমস্যা নেই। ওই ভোর 5টা-6টার পরে ফোন দিলে তখন আমি থাকি না কি। আচ্ছা এবার কিছু আউটবাউন্ড গ্রুপ দেখবো আমরা, অর্থাৎ আমাদের গ্রুপ বাদে অন্যান্য এরকম অনেক গ্রুপ আছে যেখান থেকে তুমি ফেভারিট এক্সচেঞ্জ করতে পারো। কাজ করতেছে না, আরেকটা দেখি। আচ্ছা এরকম অনেকগুলো গিগ ফেভারিটের গ্রুপ পাবা, একটা কাজ করে না কেন, ফাইবার গিগ ফেভারিট, গিগ ভাই গিগ প্রমোশন লিখলে অনেকগুলো আসবে। হ্যাঁ ফাইবার গিগ প্রমোশন লিখে সার্চ করে দেখবা অনেক গ্রুপ আছে। এই গ্রুপগুলো আমাদের না, এরকম অনেক গ্রুপ অনেকে আছে এরকম ফাইবারে যারা কাজ করে এরকম। এখানে দেখো অনেক 14,000 মানুষ আছে, এখানে 6.8, এগুলোতে ঢুকে তুমি জাস্ট দেখবে একই রকমেরই ফেভারিট এক্সচেঞ্জ, ঠিক আছে? তার মানে এটাতে সার্চ করতে পারো। আচ্ছা ভাই এইসব গ্রুপে দেখি কি ভাই রিভিউ কেনা বেচা করে, এগুলা কতটা অথেন্টিক? লিংক কি কেনা বেচা করে? রিভিউ কেনা বেচা করে? হ্যাঁ রিভিউ তো যাবা না কিনা বেচা করা, ঠিক আছে? এগুলা কি অথেন্টিক? ওই বেটা মাত্র পাই যাবাই না তুমি। আমাদের কাছ থেকে আমরা অর্ডার নেওয়ার জন্য না করি, আমাদের কোনো স্টুডেন্টের কাছ থেকে অর্ডার নেওয়ার জন্য না করি, তুমি বাইরে কেন যাবা? আর হ্যাঁ সেটাই বললাম, অর্ডার নেওয়াটা সলিউশন না কোনো। অর্ডার নেওয়াটা মানে অনেকে মনে করে যে ভালো হয় ফার্স্টের দিকে, এরকম না, ঠিক আছে? অর্ডার তোমার অটোমেটিক্যালি আসবে, একটু ওয়েট করবা, ঠিক আছে? তাহলে তোমরা একটু সার্চ করবা এই কিওয়ার্ডটা দিয়ে, যেটা হচ্ছে ফাইবার গিগ প্রমোশন দিয়ে সার্চ করবা, তাইলে কিছু গ্রুপ পাবা। আমি কিছু গ্রুপ দিছি, এগুলো ঠিক আছে কিনা এখন জানি না। ওকে এটা দিয়ে দিলাম পোস্ট করে। এটা চালাতে থাকো। গিগ ফেভারিটটা অনেক ইম্পর্টেন্ট, 100-র মতো নিয়ে আসতে পারলে ফেভারিট, মোটামুটি দেখবা গিগ আস্তে আস্তে র্যাঙ্ক করা শুরু করে দিচ্ছে, ঠিক আছে? গিগ ফেভারিটের ব্যাপারটা ক্লিয়ার না? জি ভাই আমরা তো এখানে স্টুডেন্টই আছে 100-র মতো, তো আমরা নিজেরা